এদিন বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি ইনচার্জ বিশিষ্ট সমাজসেবী পিন্টু দাসের উদ্যোগে বণিক ভিলায় শারদসম্বরে আয়োজিত হলো বিজয় উৎসব, যেখানে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা থেকে শুরু করে উপস্থিত ছিলেন আরএসএস এর বহু কার্যকর্তারাও। এদিন এই বিজয় উৎসব সম্মেলনীতে উপস্থিত সমস্ত কার্যকর্তারা কর্মীদের সঙ্গে তাদের দায়িত্ব এবং বহু গুরুত্বপূর্ণ কাজ সম্বন্ধে আলোচনা করেন। এই সম্মেলনীকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগে ইনচার্জ পিন্টু দাস। এই বিজয়ী উৎসবে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত খুশি আনন্দিত সকল বিজেপি কর্মী সদস্যরা। সম্মানিত মঞ্চ এবং আমার আজকের প্রোগ্রামের আয়োজক যারা আছে, আমার বরিষ্ঠ কার্যকর্তা, যার কথা না বললে আজকে পানানগরে দাঁড়িয়ে যদি কথা বলি, বুদ্ধিজীবী কৌশিক সেন এবং অপর্ণা সেনের বিরুদ্ধে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেই ফেসবুক পোস্টটা দেখে আমার বাড়িতে একজন এসেছিলেন, তিনি যদিও এই মুহূর্তে আর এই দুনিয়ায় নেই, এসে আমাকে একজন মানুষের কাছে সান্নিধ্যে নিয়ে গেছিলেন, যেখানে গিয়ে আমি আমার ধর্ম পরিচয়টা ফিরে পেয়েছিলাম। সত্যি কথা বলতে বিগত দিন একটা রাজনৈতিক দলের সাথে আমি সংযুক্ত ছিলাম। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা সম্পর্কের মাধ্যমে। যে সমস্ত বরিষ্ঠ কার্যকর্তারা আছে দীর্ঘদিন যাবৎ তারা বিরোচিত, তাদেরকে নিয়ে একটা সম্মেলন করছি। এই যে জায়গায় যে বিমান করে আমরা সম্মেলনটা করছি, এটা বর্ষাকাতর এরিয়া। এর আগে আমরা এখানে সম্মেলনটা করতে পারিনি। তার প্রধান কারণ, যেহেতু একটা বিশেষ সম্প্রদায়ের লোক এখানে বেশি সংখ্যক বসবাস করে, তার জন্য আমরা করতে পারিনি। আমরা এবার বিজেপি 2026-এ ক্ষমতায় আসার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে একত্রিত করে আমরা এসব বিভিন্ন সমাজ বিভিন্ন জায়গায় আমরা সম্মেলন করছি, হিন্দুদের একত্রিত করছি। এবার 2026-এ হিন্দুদের জয় হয়েছে। কেন একটা সময় মনে করছে যে 30% লোকই হচ্ছে রাজ্যটাকে চালাবে, তারা এমনভাবে প্রভাব নিত যে 30% ভোট যেখানেই যাবে সেখানেই সরকার করবে। যার জন্য এর আগে যত সরকার ছিল, সিপিএম থেকে তৃণমূল থেকে, তারা বিশেষ সম্প্রদায়কে শোষণ করত, তাদেরকে তোল্লাই দিত। সেটা এখন ব্যর্থ হয়েছে। হিন্দুরা বুঝতে পেরেছে 70%-এর জোর বেশি, তাই 70% মানুষ একত্রিত হয়ে ভোট দিয়েছে। যার জন্য আমরা 207টা সিটে আমরা জয়লাভ করেছি। এবং পশ্চিমবাংলা জয়লাভের সাথে সাথে শিল্পের পশ্চিমবাংলায় একটা শিল্পের জোয়ার দেখা দিয়েছে। কেন এখন পশ্চিমবাংলায় শিল্পপতিরা আসছে, বিনিয়োগ করছে। শিল্পপতিরা এসে ভাবছে যে পশ্চিমবাংলা এখন সুশাসন ফিরে এসছে। পশ্চিমবাংলায় সুশাসনের ফলে আজকে কিন্তু বিভিন্ন লাখ কোটির মতন কোম্পানিশনকে দেখলে যে 5,000 কোটি টাকা বিনিয়োগ করে কোম্পানি শুরু করে দিয়েছে। এবং অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বিদেশ থেকে এসেও এখন পশ্চিমবাংলায় বিনিয়োগ করতে চাইছে। কেন? এখন প্রশাসনের সরকার হয়েছে, এখন আইনের সরকার হয়েছে, এখন নীতিনিষ্ঠ রাজনীতির সরকার হয়েছে। যার জন্য আজকে কিন্তু পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার শিল্পের জোয়ার দেখা দিয়েছে। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে, ব্যবসায়ীরা শিল্পপতিরা এখানে শিল্প করতে পারছে। এইখানে আর কাটমানির জায়গা নেই। এখানে ইন্ডাস্ট্রি করতে গেলে কাউকে কাটমানি দিতে হবে না। এখানে তারা তাদের ঐতিহ্যভাবে কাজ করে এখানে শিল্প করতে পারবে। এবং এই শিল্প হওয়ার সাথে সাথে আমাদের যে এখানে যুব সমাজ আছে উপকৃত হবে, অনেক কর্মসংস্থান তৈরি হবে। আমাদের যুবক যুবতীদের আর বাইরে গিয়ে কাজ করতে হবে না। যুবক যুবতীরা সব পশ্চিমবাংলায় থেকেই, আমাদের এই বাংলায় থেকেই কাজকর্ম করবে, কর্মসংস্থান হবে। আমাদের বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার থাকার ফলে পশ্চিমবাংলায় এটা রেকর্ড। এতদিন পর্যন্ত যে সরকার ছিল, দিল্লির সরকার আর পশ্চিমবাংলার সরকার আলাদা আলাদা ছিল। যার জন্য পশ্চিমবাংলায় অনেক শিল্প হতে পারেনি, অনেক উন্নতি হতে পারেনি। এখন পশ্চিমবাংলায় দিল্লির সরকার আর পশ্চিমবাংলার সরকার এক। এর জন্য পশ্চিমবাংলায় এখন অনেক শিল্পপতি আসছে।
এবং অর্থ বিনিয়োগ করছে পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার দেখা দিয়েছে। কেন এটা হচ্ছে হলো সঙ্গেরই ফসল, বিজেপি যে সঙ্গেরই ফসল। আমরা বলি আরএসএস সঙ্গ হচ্ছে হলো বটবৃক্ষ, বটবৃক্ষর যত বিভিন্ন ধরনের শাখা পোশাকা দেবে সেই শাখা পোশাকা বিজেপি, বিএমএস, আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এরকম আমাদের প্রচুর সংগঠন আছে যারা হচ্ছে নিরলসভাবে পিছন থেকে যে এগিয়ে দিয়েছে, হিন্দু সমাজকে জাগরিত করেছে, হিন্দু সমাজকে চেতনা ফিরিয়ে চলেছে, দেশাত্মবোধ জাগিয়েছে। তার প্রধান কারিগর হচ্ছে হলো সংঘ, আরএসএস রাষ্ট্রীয় সেবক সংঘ যেভাবে দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে, তারই ফলস্বরূপ হিসাবে আমরা দিল্লিতে এবং রাজ্যে ক্ষমতা এসছে বিজেপি। আগামী দিনে আমাদের পরিকল্পনা হচ্ছিল পৌরসভা নির্বাচন। মহেশতলা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে জল জমছে, বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিভিন্ন ওয়ার্ডে কোনো হসপিটাল নেই। মহেশতলা পৌরসভা সরকারি কোনো হসপিটাল নেই, না থাকার ফলে এখানকার অধিবাসীরা খুব কষ্টে আছে। বিভিন্ন সময় রাত্রে যদি কোনো অসুস্থ হয় তাদের কোনো পরিষেবার জায়গা নেই। আমরা চাইছি যে এরপরে মহেশতলা পৌরসভা দখল করে পশ্চিমবাংলার যে উন্নয়নের সাথে একসাথে মহেশতলাকেও আমরা সামিল করে এগিয়ে নিয়ে যেতে পারব। কর্মীদের উদ্দেশ্যে বলবো, ধৈর্য ধরতে, আমাদের পার্টি হচ্ছে হলো মানুষকে নিয়ে চলে, সাধারণ মানুষের সাথে চলে, আর আমাদের ধৈর্যটাই হচ্ছে হলো বড় পথ। আমরা ধৈর্য ধরেছি বলেই আজকে আমরা কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতা আসতে পেরেছি। আমরা যখন একটা সময় পার্টি করতাম তখন ভাবতাম না আমরা দিল্লিতে ক্ষমতা আসবে, এই অবস্থা ছিল। আজকে আমরা দিল্লি এবং রাজ্যতে এসেছি। তাই আমি কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরুন, আরও সুন্দর প্রশাসন দেখতে পাবেন এবং আমাদের মহেশতলা পৌরসভা আমাদের বিজেপির হাতে থাকবে। বিজেপি